হ্যালো বন্ধুরা, আজকে 6 জুন সন্ধ্যে 7:30টায় আইনডি নিউ বুলেটিনটি হলো যে তাতে বলা হয়েছে বর্ষা একই জায়গায় রয়েছে। আগামী 5 থেকে 6 দিন একই জায়গায় আছে, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তাতেও যদি বর্ষা না ঢোকে, আগামী 14 থেকে 15 তারিখে নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এই 6 জুন ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিহার, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট রাজস্থান, উড়িষ্যা দিকে এবং তেলেঙ্গানা, বিদর্ভার দিকে, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আসাম, মধ্যপ্রদেশ, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়াতে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ কর্ণাটকের দিকে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলের দিকে হট হিউমিডিটি ওয়েদার থাকবে। উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলের দিকে এবং 45 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আরব সাগরেতে। 7 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, বিদর্ভাতে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উড়িষ্যা, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং কর্ণাটক এবং তামিলনাড়ু এবং পুদুচেরি, করাইকলে হট হিউমিডিটি ওয়েদার থাকবে। আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ুতে ভীষণ গরম থাকবে, গুমোট গরম এবং 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আরব সাগরেতে। এবং 8 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়ের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা, এবার তেলেঙ্গানা, বিদর্ভাতে এবং রয়লসীমাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোস্টাল কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়াতে, নর্থ কর্ণাটকের দিকে এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে এবং ধুলো ঝড় হবে ওয়েস্ট রাজস্থানের দিকে এবং হিট কন্ডিশন থাকবে ওয়েস্ট রাজস্থানের দিকে। হট এবং হিউমিডিটি ওয়েদার থাকবে উড়িষ্যা, তামিলনাড়ু এবং পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও আমাদের 9 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং তেলেঙ্গানাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, মাথাওয়াড়াতে এবং নর্থ কর্ণাটকের দিকে। ওয়েস্ট রাজস্থানের দিকে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। হিট ওয়েভ কন্ডিশন থাকবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। হট হিউমিডিটি ওয়েদার থাকবে উড়িষ্যাতে এবং আরব সাগরে 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আরব সাগরেতে এবং 10 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং করাইকলের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার, নর্থ কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু এবং করাইকল, তেলেঙ্গানার দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক এবং ঝাড়খণ্ডের দিকে এবং ওয়েস্ট রাজস্থানের দিকে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং হিট ওয়েভ কন্ডিশন থাকবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানে 10 জুন হবে। হট হিউমিডিটি ওয়েদার থাকবে উড়িষ্যার দিকে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে আরব সাগরের দিকে 40 থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে। 11 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সাউথ কর্ণাটকের দিকে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো থাকবে বিহার, ইস্ট প্রদেশের দিকে
এছাড়াও 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু এবং করাইকলের দিকে, মেঘালয়, আসামেতেও হবে এবং অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে। 9 তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গে পশ্চিমবঙ্গে চান্স একদম হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 6 জুন, আগামী 14 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে 15 তারিখ নাগাদ। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 16 তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরের আমাদের দক্ষিণ বঙ্গ উপকূলের কাছে প্রায়। তা 17 তারিখ নাগাদ আমাদের নিম্নচাপটি আরও শক্তিশালী ঘনীভূত হবে এবং 18 তারিখ নাগাদ এটি উড়িষ্যা আমাদের দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 18 তারিখ নাগাদ বাংলাদেশের চিটাগংয়ের দিকে ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার বেগে, বরিশালের দিকে 40 থেকে 50, কলাপাড়ার দিকে 40 থেকে 50, খুলনার দিকে 40 থেকে 50, ঢাকার দিকে 40 থেকে 50, কুমিল্লার দিকে 50 কিলোমিটার, ময়মনসিংহের দিকে 40 থেকে 50, রংপুরের দিকে 40 থেকে 50, সিলেটের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও কলকাতার দিকে ঝোড়ো হাওয়া বইবে 18 তারিখ থেকে 19 তারিখের দিকে। 18 তারিখের দিকে কলকাতার ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার। এছাড়া হলদিবাড়ির দিকে 30 থেকে 40, গঙ্গাসাগরের দিকে 30 থেকে 40, হলদিয়ার দিকে 30 থেকে 40, আর খড়গপুরের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় 19 তারিখে ঝোড়ো হাওয়া দাপট বেশি থাকবে, 40 থেকে 50 হতে পারে। হলদিবাড়ির দিকে 40 থেকে 50, বালাসোরের দিকে 40 থেকে 50 হতে পারে। বাংলাদেশের বরিশালের দিকে 50 থেকে 60, কুমিল্লার দিকেও 50 থেকে 60, চিটাগংয়ের দিকে 50 থেকে 60 এর দাপট। এই নিম্নচাপটির প্রভাবে 19 তারিখে ঝড় দাপট বেশি থাকবে। এই নিম্নচাপটির প্রভাবে এই নিম্নচাপটির প্রভাবে 13 তারিখ থেকে আমাদের উপকূলের এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে কলাপাড়া, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালীর দিকে, আমাদের দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, বালাসোরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বিকেল 4টের দিকে কলকাতা, হলদিবাড়ি, ধানবাদের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়াও বর্ধমানের দিকে, নলহাটির দিকে, কেটুয়ার দিকে, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুরের দিকে, আরামবাগের দিকে, চন্দননগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া 14 তারিখের দিকে বৃষ্টি আরও দক্ষিণ 24 পরগনার দিকে, এছাড়াও উত্তর দিকেও বৃষ্টি ছড়িয়ে পড়বে, আমাদের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া 15 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া 16 তারিখ থেকে বিক্ষিপ্ত নিম্নচাপটির প্রভাবে 17 তারিখ থেকে বেশি বৃষ্টি হবে, বিশেষ করে উপকূলের দিকে 7টার দিকে সন্ধ্যে কলকাতা, খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, আরামবাগের দিকে, চন্দননগরের দিকে, শান্তিপুরের দিকে, বর্ধমানের দিকে, কেটুয়ার দিকে, দুর্গাপুরের দিকে, সুতির দিকে, দমকার দিকে, নলহাটির দিকে, ঝুলানের দিকে, মালদার দিকে। এছাড়া উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু 18 তারিখ নাগাদ আমাদের ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয়, বিশেষ করে ধানবাদের দিকে, রোকলার দিকে, সিঙ্গারগুলির দিকে। এছাড়া বাংলাদেশের সমস্ত এলাকাতেই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া 19 তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে, মধ্য ভারতের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপটির প্রভাবে উড়িষ্যাতে প্রবল বৃষ্টি হবে 17 তারিখ থেকে 18 তারিখের দিকে সব থেকে বেশি, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উড়িষ্যায় প্রবল বৃষ্টি হতে পারে। এর প্রভাবে জলমগ্ন হতে পারে বেশ কিছু অঞ্চলে উড়িষ্যাতে, বিশেষ করে 20 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এবং যে নিম্নচাপটির প্রভাবে 16 তারিখ থেকে আমাদের বঙ্গোপসাগর উত্তাল থাকবে। 16 থেকে 18 তারিখ অবধি, 18 থেকে 19 তারিখ অবধি 16 থেকে মৎস্যজীবীদের
যাওয়া নিষেধ করবে, কিন্তু আইএমডি বলে দেবে। এবং চাষি ভাইরা খুব সাবধানে থাকবেন, যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং আপনারা কংক্রিটের ভারী নিচে আশ্রয় নেবেন। এছাড়াও আজকের দক্ষিণবঙ্গের আকাশে মেঘ দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমানের দিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আরামবাগের দিকে, খড়গপুরের দিকে, কলকাতার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে আর আলিপুরের দিকে, গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রাতের দিকে। এছাড়াও কালকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, দেখে নেওয়া যাক। কালকে 7 তারিখের দিকে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে। তবে উত্তরবঙ্গ